10 লাখ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে শুরু হলো বিএনপির ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি। সকালে কর্মসূচির উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে বিএনপির সাথে যুক্ত করতে অ্যাপস তৈরি সহ প্রযুক্তি নির্ভর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে ফ্যাসিস্টের কোনো দোসর যাতে দলে ঢুকতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন নেতারা। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে শনিবার চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় নতুন সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি, যেখানে অংশ নেয় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাকর্মীরা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এতে নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ 17 বছর ধরে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বিগত সরকারের নানা বাধা বিপত্তির কারণে সদস্য সংগ্রহ ও নবায়ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি দলটি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি স্বৈরাচারের কোনো দোসর যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকার কথা বলেন নেতারা। এর সাথে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আগামী দিনে রাজনৈতিকভাবে যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, কম্পিটিশনে আসতে চায়, আমি মনে করি বিএনপির সঙ্গে কম্পিটিশনে ইনশাল্লাহ তারা পারবে না। কারণ বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, আরো অভিজ্ঞতা দিয়ে আরো যদি আমরা শক্ত হয়ে দাঁড়াই, কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পতিত স্বৈরাচারের কোন দোষর এই সদস্য হওয়া যাবে না। অনুষ্ঠানে প্রথম সদস্য নবায়ন করে কার্যক্রমের উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বিএনপির সাথে যুক্ত করতে অ্যাপস তৈরি সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে দলটি। দলের সকল কার্যক্রমেও থাকবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। মানুষ কি চাচ্ছে এখন, নতুন প্রজন্ম কি চাচ্ছে? তারা চাচ্ছে দেশটা গড়তে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। দেশে একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যে অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে। চলতি বছরের 20 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাগিদ দেন সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করার। তারই ধারাবাহিকতায় 4 মাস পর চট্টগ্রামে শুরু হয় এই কর্মসূচি, যেখানে 3 ইউনিটে বিএনপির টার্গেট 10.5 লাখ সদস্য সংগ্রহ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।